ব্যাংকে বেআইনি লেনদেনের অভিযোগে বর্ধমানের লস্করদিঘি এলাকায় ইডি হানা। মঙ্গলবার সকালে বর্ধমানে 3টি গাড়িতে 3 আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে বর্ধমানে জিটি রোডের পাশে লস্করদিঘি এলাকায় আলিমেন্টস ওয়ার টেলারিং সেন্টারের বাড়িতে হানা দেয়। হাসান আলী শেখের বাড়িতে আধিকারিকেরা বেশ কিছুক্ষণ তল্লাশি চালান এবং জিজ্ঞাসাবাদ করেন। বিশেষ সূত্রে জানা যায়, হাসান আলী শেখ কাতারে টেলারিংয়ের কাজ করতেন। হাসান আলী শেখের কাউন্টারে কয়েক লক্ষ টাকা ঢোকে। সেই সূত্রকে খতিয়ে দেখা হয় নথিপত্র। বিকেল নাগাদ গন্তব্য ছাড়েন তদন্তকারী অফিসাররা। শেখ হাসান আলী বলেন, আমার অ্যাকাউন্টে টাকা নিয়েছিলাম, সেই টাকাটা নাকি জালিয়াতির টাকা বলে আজ জানতে পারলাম। সুকান্ত ব্যানার্জি নামের এক ব্যক্তি আমাকে বলেন, 10 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টে দিচ্ছি, সেটা তুলে যে যাবে তাকে দিয়ে দাও, কারণ তার অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে গেছে। বাইরে কাজে যাওয়ার সূত্রে সুকান্ত ব্যানার্জির সাথে আমার পরিচয় হয়। সুকান্ত ব্যানার্জির বাড়ি দক্ষিণেশ্বরে। ওনার সাথে আমার 1 বছরের পরিচয়। 21শে নভেম্বর আমাকে টাকাটা দেয়। আমি 21শে নভেম্বর তারিখেই চেক মারফত ক্যাশ তুলে দিই, কিন্তু যাকে টাকাটা দিই তার নাম এবং তিনি কোথায় থাকেন সেই সব জানতাম না। মঙ্গলবার যে সমস্ত আধিকারিকেরা এসেছিলেন, ওনারা বলেন যাকে টাকাটা দিয়েছিলাম তাকে খুঁজছে, যদি না পাই তাহলে সমস্ত টাকা আমাকে ফেরত দিতে হবে। ইতিমধ্যেই আমার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে, যার জন্য আমি প্রচণ্ড সমস্যায় পড়েছি। তাকে খুঁজে না পেলে সেই টাকা ফেরত দিতে হবে আমাকে। ইডি ফিরে গেলেও এখন দুশ্চিন্তা আমার। ঠিক আছে, ওরা এসেছিল, আমার লোকটা আড়াল হয়ে টাকা আমি দিয়েছিলাম একজনের, সেই টাকাটা নাকি জালিয়াতি টাকা, সেই জন্য আপনার অ্যাকাউন্টে টাকা দিয়েছিল কত লাখ? কী দিয়েছিল? সুকান্ত ব্যানার্জি বলেছিল যে টাকাটা একজনের আছে, তুলে দাও, ওর লিমিট শেষ হয়ে গেছে। আপনার সঙ্গে সুকান্ত পরিচয় কী করবে? বাইরে যাওয়ার জন্য কাজ করছিলাম, সুকান্ত যোগাযোগ আছে এজেন্টদের, তো বলে রেখেছিলাম। আমি যাইনি, ওর থ্রুতে আমি কোথাও যাই। সুকান্ত বাড়ি কোথায়? দক্ষিণেশ্বর। পরিচয় কতদিনের পরিচয়? 1 বছর। টাকাটা দিল কবে? 21 নভেম্বর। তারপর টাকাটা তুলে দিলাম, ওর লোক একজনকে দিয়েছিল যে তুলে দেওয়ার জন্য, চেকের মাধ্যমে ইন্ডাসইন্ড ব্যাংক থেকে তুলে দিই। কত টাকা ছিল ওটা? হ্যাঁ, কত টাকা ছিল? 21 নভেম্বরে তুলে দিয়েছিলেন না 22 নভেম্বর? ওই দিনে দিয়েছিল, বললো যে পাঠাচ্ছি, তুমি তুলে দাও। মানে আপনি চেক দিয়ে তুললেন, ওকে ক্যাশ দিয়ে দিলেন? যাকে দিলেন তার কি নাম? যাকে টাকাটা তুলে দিলেন তাকে তো আমি চিনি না। তাহলে তুললেন কেন? ওই সুকান্ত ব্যানার্জি বলেছিল যে আমি ওকে পাঠাচ্ছি, টাকাটা ওকে দিয়ে দাও। তার কোথায় বাড়ি জানেন না? যাদের ওইটাই সে আমাকে বলছে খুঁজে বের করো, নাহলে তোমাকে টাকা দিতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি সিজ করেছে? কত তারিখ? আর দুদিন পরে করে দিই। ব্যাংক থেকে কোনো নোটিশ করেছিল নাকি আপনাকে? হ্যাঁ, চিঠি দিয়েছে যে আপনি চেক আর ইস্যু করবেন না। মানে এমনি টাকা পয়সা লেনদেন করতে পারছেন না? না, কোনো কিছু, আমার লোন আছে ঘরে, সেটাও আমি দিতে পারছি না, চেক বাউন্স হয়ে যাচ্ছে। এটা কোন ব্যাংক? এটা ইন্ডাসইন্ড ব্যাংক। কোন ব্রাঞ্চে? ভাঙ্গাপুর। আর আপনার যে বাড়িটা কি আবাস যোজনার বাড়ি? আবাস যোজনার বাড়ি, টাকাও 1 লাখ টাকা দিয়েছে, বাকি এখানে আমার 6.5 লাখ টাকা খরচা হয়েছে। সামনেও কিছু করেছি, ওখানেও 3 লাখ টাকা মতো খরচা হয়েছে। পিরামল ফাইন্যান্স থেকে আমি লোন তুলেছিলাম, সেই টাকা। আপনি কাজ কি করেন? টেলারে। মানে বাইরে কি কাজে গেছিলেন? হ্যাঁ, টেলারের কাছে গেছি। কতদিন কাজ না ওটা? এক বছর 2-3 মাস। আপনার অ্যাকাউন্টে টাকাটা কি অনলাইনে ঢুকেছিল না চেক দিয়ে ঢুকে? অনলাইনে। অনলাইনে? ওটা কি সুকান্ত মুখার্জি দিয়েছিল? সুকান্ত ব্যানার্জি দিয়েছিল? ও বলেছিল আমি টাকা পাঠাচ্ছি, আমি তুলে রেখে দিই। দেখেছিলেন পরে কার অ্যাকাউন্ট থেকে টাকাটা এসেছে? সেই স্টেটমেন্ট আমি দেখছি, স্টেটমেন্ট ওখানে আছে, ওনার একটা নাম আছে। কি নাম? নামটা দেখতে হয়েছে। আজকে কি বললো? অ্যাপসটাই বন্ধ হয়ে গেছে, আর কোনো ইডি আধিকারিক আপনাদের কি বললো? আমাকে বললো টাকাটা হয় 3টে অপশন আমার কাছে রয়েছে, হয় তোমার বাড়ি সিজ করে দেওয়া হবে, টাকাটা ফেরত দিয়ে দাও, নাহলে ওই যে যাকে দিয়েছো তাকে বের করো, দিয়ে আমাদেরকে হাতে তুলে দাও। নাকি কি কোনো সময় দিয়ে গেছে? 1 সপ্তাহ মতো টাইম দিয়ে গেছে। ওই 1 সপ্তাহের মধ্যে ওই 3টের মধ্যে কোনো একটা করতে হবে, না হলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে বলে দেবে। ওই টাকাটা কিসে, যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে 10 লাখ টাকা? কি করবেন এখন? ওনারা কিছু ইডি আধিকারিককে কিছু বলেনি যে কিসের টাকা ওটা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? চুরি টাকা না জালিয়াতি টাকা কিছু? আপনি এখন কি করবেন ভাবছেন?
আমি তো এইমাত্র ওনারা গেলেন, আমি ভাবি আমি কি করবো। ফোনে পাচ্ছেন ওই যে টাকা ফোনই করিনি, আপনারাই চলে এলেন। ইডি অফিসাররা যখন ছিল তখন তারাও ফোন নাম্বার নিয়েছে? সুকান্ত ব্যানার্জির সঙ্গে কথা বললেন তো, উনি বলছেন যে আমি চিনি না, উনি তো এড়িয়ে যাচ্ছেন। তাহলে ওনাকে বললেন না যে আপনি চেনেন না টাকা? কথাই করেছেন। উনি এখন চেনেন না? ওনাকে ওই বাড়ি দক্ষিণেশ্বরে, উনি এখন বলছেন আপনাকে চেনেন না? বলছে আমি ওই টাকার ব্যাপারে কিছু জানি না। অথচ আপনাকে বলেছে টাকাটা অ্যাকাউন্টে রাখতে। হ্যাঁ, তুলে দাও, ওর কথাতে আমি তুলে দিই। তাহলে আপনাকে ফাঁসানো হয়েছে মনে হচ্ছে? হ্যাঁ স্যার, ফাঁসানো হয়েছে। কি মনে হচ্ছে কে ফাঁসিয়েছে? সুকান্ত ব্যানার্জি, উনি কে? কথাতে আমি টাকাটা তুলে দিয়েছি। ওকে কি করে চিনলেন সুকান্ত মুখার্জিকে? কাজের শেষে আমি ওকে কাজ খোঁজার জন্য বলেছিলাম, ওর বাড়ি কোথায়? দক্ষিণেশ্বর। ও কি আপনার ওখানে যেত, গিয়েছিল? কোথায় না, আমার সঙ্গে তারপরে পরিচয় হয়। মানে কিভাবে পরিচয় হলো? একজন নতুন একটা একজনের বাড়ি, ও সন্দীপ ওকে বলেছিলাম কাজ খোঁজার জন্য, ও এই নাম্বার। বিদেশে কাজের জন্য, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, চলো। কাজে